অঞ্জনা নদীর তীরে খঞ্জনি গায়, পোড়া মন্দির খানি ঠিক তার বায়। এই যে তোমরা একটা মন্দির দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের। এই হরি মন্দিরটি প্রায় 150 বছরের পুরানো। এই মন্দিরে যিনি পূজা করতেন তাকে ছল চাতুরি করে বের করে দেওয়া হয়েছিল। কিছু অসাধু ব্যক্তির চক্রান্তে এই কাজটি হয়েছিল। এই মন্দিরের সম্বন্ধে আজকে তোমাদের ডিটেলস জানাবো। এখন কি পর্যায়ে আছে, কি মুহূর্তে আছে, কেমন চলছে মন্দিরের পূজা পার্বণ, সব তোমাদের ডিটেলস জানিয়ে দেব। এই জায়গাটি হচ্ছে রাজগঞ্জ ব্লকের কুকুরজান অঞ্চলের উত্তর সাইডে পিপড়িপাড়া গ্রামের মাঝখানটে বসে আছেন এই হরি মন্দিরটি। এই হরি মন্দিরের অবস্থা দেখুন, রড বের হয়ে আছে, একদম পুরা ঝাঁঝরা হয়ে আছে। কি কারণে এই অবস্থা একটা হরি মন্দিরের, সে 150 বছর পুরানো মন্দিরের অবস্থা এরকম কেন হলো, তার বিস্তারিত তোমাদেরকে আজকে জানাবো। এই মন্দিরটি রাজগঞ্জ ব্লকের কুকুরজান জিপির উত্তরাংশে পিপড়িপাড়া গ্রামে। এই হচ্ছে পিপড়িপাড়া গ্রাম, গ্রামের চারপাশে বাড়ি, কিন্তু 11টার থেকে 5টা অবধি কোনো মানুষজনের দেখা পাওয়া যায় না এই গ্রামে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামটি একটা জনশূন্য এলাকা। খুব কম সংখ্যক লোক এখানে বাস করেন। এখানকার বুধে মাত্র 300 ভোটার নিয়ে একটা পঞ্চায়েত। দেখুন সবার বাড়িঘর। এই মন্দিরের কাছাকাছি আমি পৌঁছে গেলাম, মন্দিরটাকে দেখাচ্ছি। এই হচ্ছে মন্দিরের এলাকা। এই বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি প্রায় 20 ফিট মন্দিরের জায়গা দখল করে আছেন। মন্দিরের মাঠে কত রকমের, দেখুন মন্দিরের মাঠে গাড়ি থেকে শুরু করে গরু ছাগল বাঁধার জায়গা, এবং মন্দিরের মাঠে খড়ি গাড়ি সব মন্দিরের মাঠে ব্যবহার করা হয়। অথচ মন্দিরটিকে সেরকম রক্ষণাবেক্ষণ করা তো দূরের কথা, গরু ছাগলে ভর্তি করে রেখেছে এই মন্দিরের প্রাঙ্গণে। আপনারা সবাই দেখুন, তোমরাও সবাই দেখো কি অবস্থা এই মন্দিরের। এই মন্দিরকে যাকে রক্ষক হিসাবে রাখা হয়েছিল সেই এখন ভক্ষক। এই 150 বছরের পুরনো মন্দিরের অবস্থা। স্বয়ং শ্রীকৃষ্ণ এখানে বাস করেন, আর এই মন্দিরের অবস্থাটা এখন এই মুহূর্তে এই অবস্থায় পড়ে রয়েছেন। এই মন্দিরে আগে প্রচুর অনেক বড় বড় গাছপালা ছিলেন। এই গাছপালার লোভে কিছু অসাধু ব্যক্তি সেই মন্দিরটিকে, যিনি পূজা করতেন তাকে ছল চাতুরি করে এখান থেকে সরিয়ে দেওয়া চেষ্টা করেছিলেন এবং সরিয়ে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এই মন্দিরকে আর কেউ দেখে না, এই মন্দিরে কারো নজরে আর আসে না। দেখুন এই মন্দিরের অবস্থা। এই যে আপনারা দেখে নিন মন্দিরের ছাদের কি অবস্থা, কি পর্যায়ে এই মুহূর্তে মন্দিরের ভয়াবহ অবস্থায় পড়ে আছে। আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। দেখুন ছাদ ভেঙে পড়ছে, অথচ এইখানকার গ্রামবাসীদের মন্দিরের প্রতি কোনো ভালোবাসা, কোনো ভূমিকাই নেই। অথচ মন্দিরের যে সম্পত্তি আছে সেই সম্পত্তির উপর কয়েকজনের অসাধু ব্যক্তি যে আছেন, কয়েকটি, তাদের সম্পত্তির উপর নজর। এই যে দেখুন মন্দিরের অবস্থা কি পর্যায়ে পড়ে আছে, কি অবস্থায় আছে দেখেন। গরু ছাগল সব ভর্তি। এই যে গাড়ি ঘোড়া থেকে শুরু করে সব মন্দিরের মাঠে। বাড়ির ব্যক্তিগত কাজের জন্য এই মন্দিরের মাঠটিকে ব্যবহার করেন, অথচ মন্দিরটির পুজো পার্বণ থেকে শুরু করে কিছুই নজর রাখেন না। মন্দিরটি কিভাবে উজ্জ্বল হবে, কিভাবে রক্ষণাবেক্ষণ করবে তাদের মাথায় নেই। তারা শুধু সেই মন্দিরের যে সম্পত্তি আছে সম্পত্তির দিকেই লক্ষ্য, কি করে একটু একটু করে ঠেলে ঠেলে মন্দিরের সম্পত্তি রক্ষা করবেন। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটির লোকজন যখন বাইরে বেরোবে 1 ইঞ্চিও তারা যে জায়গা রাখবে সেই জায়গাটিও রাখেনি। তারা কোথায় দাঁড়াবে বাড়ি থেকে বের হয়ে, এটুকু মানসিকতা তাদের নেই। বন্ধুরা তোমরা কি বলবে কমেন্টে জানিয়ে দিও।